কেন? আমি কেঁদেই ফেললাম, বললাম গহনাগুলো তো নাই মা, কোথাও নাই, খুঁজে পাই না। আমার শাশুড়ি বললেন কি বলো এসব, ভালো করে খুঁজে দেখো, গয়নার কি হাত পা আছে যে আলমারি থেকে হেঁটে হেঁটে কোথাও চলে যাবে? আমি এরপর খুব করে খুঁজলাম, আলমারি থেকে একটা একটা করে জিনিস বের করে খুঁজলাম, কোথাও গয়না নেই। তবে এগুলো কি হলো, কোথায় গেল? আমি আমার শাশুড়িকে আবার বললাম মা গয়না নাই, ওখানে কোনো গয়নাই নাই। শাশুড়ি মা এবার বললেন তাহলে তুমি গয়নাগুলো তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছো আর এখন আমাদের সাথে নাটক করছো? আমি কেঁদেই ফেললাম, বললাম এসব কি বলছেন আপনি মা, আমি কেমন মেয়ে, আমি কেন এগুলো বাবার বাড়ি পাঠাতে যাব, আমার এতে লাভ কি? আমার শাশুড়ি আমার কথা কানে তুললেন না, তিনি মুখ বেজার করে বললেন গয়নাগুলো কি বাপের বাড়িতেই আছে নাকি বিক্রি করে দিয়েছো, আগে তো বলো। ততক্ষণে তপুও ঘরে ফিরেছে, সে এসে তার মাকে বলল কি হয়েছে মা, কি নিয়ে কথা হচ্ছে? তার মা তার কাছে সব খুলে বললেন গয়না আমি নিজে চুরি করেছি, চুরি করে বাপের বাড়ি নিয়ে রেখে দিয়েছি অথবা বিক্রি করে টাকা বাবাকে দিয়ে এসেছি, আমি একটা চোর, এসব অনেক কিছুই বললেন। আমি ভেবেছিলাম তপু অন্তত এই কথা কানে দিবে না, বিশ্বাস করবে না, কিন্তু আমায় অবাক করে দিয়ে তপুও বলল জুই গয়নাগুলো তো তোমারই থাকতো সারা জীবন, এরপরও তুমি এগুলো সরিয়ে ফেলার লোভ সামলাতে পারলা না, তুমি এতটা নিজ। ছি জুই ছি, আমার তো এটা ভাবতেও লজ্জা লাগছে, আমি ওদের মুখের দিকে তাকাতে পারছি না, একই মিথ্যা অভিযোগ ওরা আমার উপর চাপিয়ে দিচ্ছে, কিন্তু আমি বুঝতেও পারছি না যে এই আলমারি থেকে গয়নার বাক্স কোথায় গেল, কিভাবে উধাও হলো। আমি কাঁদছি দেখে আমার শাশুড়ি এসে রাগের গলায় আমায় বললেন বাহানা করে লাভ হবে না মেয়ে, এখানে 25 লাখ টাকার গয়না ছিল, তুমি 3 দিনের মধ্যে সবগুলো গয়না ফিরিয়ে দিবে, নয়তো 25 লাখ টাকা বাবার বাড়ি থেকে এনে দিবে, এটাই আমার ফাইনাল কথা। সেদিন রাতেই আমি তপুর কাছে বললাম তপু আল্লাহ সাক্ষী আছে আমি এরকম কিছুই করিনি, গহনার কি হলো, এগুলো কোথায় গেল, এসবের কিছুই আমি জানি না, মা মিছে মিছে আমাকে সন্দেহ করছেন, আমি যদি এগুলো চুরি করে থাকি তবে যেন আমার মরণ হয়। তপু রাতে আমায় এই বিষয়ে কিছু বলেনি, শুধু বলল অনেক রাত হয়েছে ঘুমাও, কাল সকালে দেখি এটা কিভাবে সমাধান করা যায়। আমি মনে মনে বড় আশা নিয়ে ঘুমাতে গেলাম, ভাবলাম তপু এটার একটা সমাধান করবে, তার মাকে হয়তো বা বুঝাবে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে তপুর অন্য রূপটা আবিষ্কার করলাম। সকালবেলা তপু তার মায়ের কাছে গিয়ে বলল মা জুই আমার কাছে রাতে স্বীকার করেছে যে গয়নাগুলো সেই চুরি করে তার বাবার মাধ্যমে বিক্রি করে দিয়েছে, 22 লাখ টাকা নাকি বিক্রি করেছে, সে বলল টাকা তার বাবার কাছে আছে, কদিনের মধ্যেই সেই টাকা এনে দিবে, টাকা এনে দিলে তুমি তাকে কি ক্ষমা করবে তো? তার মা কোনো কথা বললেন না, চুপ করে ওখান থেকে চলে গেল। তপুর এমন বিকৃত আচরণ আমার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, মানুষ এরকম কি করে হয়, এমন ভয়াবহ রকমের চক্রান্ত মানুষ সাজায় কি করে? এর মানে বিয়ের আগে থেকে তাদের একটা পরিকল্পনা ছিল, তারা জেনে বুঝে কাজটা করেছে, তারা ভেবেছে আমার বাবার যেহেতু আমি একমাত্র মেয়ে আর কোনো ভাই বোন আমার নাই, আর বাবার তো সহায় সম্বল আছে, আমাকে বিয়ে করলে তারা একটা গেম খেলতে পারবে, বিয়ের আগে হয়তোবা গহনা চুরি পরিকল্পনাটা করে রেখেছিল। একটা তালার তো 3টা চাবি থাকে, আমার হাতে একটা চাবি দিয়েছিল, বাকি 2টা চাবি আমার শাশুড়ির হাতেই ছিল, তাহলে তিনি হয়তোবা গহনাগুলো সরিয়েছেন এখান থেকে, তারপর আমার উপর দোষটা চাপিয়ে দিয়েছেন। তাহলে কি তাদের এটাই উদ্দেশ্য যে এমন একটা চক্রান্ত করে আমার বাবার বাড়ি থেকে বড় অঙ্কের টাকা আদায় করে নেওয়া? তবে কি ধরে নিব যে আমার মেজ ফুপুর কথাই ঠিক ছিল? ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। সেদিনই আমি বাবার বাড়ি এসে পড়তে চাইলাম, কিন্তু আমার শাশুড়ি ওখান থেকে কিছুতেই আসতে দিবেন না, তিনি সামনে দাঁড়িয়ে বললেন এক পাও নড়তে পারবা না এখান থেকে, আগে তোমার বাপকে টাকা নিয়ে আসতে বলো, 25 লাখ টাকা, 1 টাকা কম আনলেও হবে না, যদি টাকা না নিয়ে আসে তবে তোমার গ্রামে গিয়ে গ্রামের সব মানুষ নিয়ে সালিশ করব, সবার সামনে বলবো তুমি 1 বাক্স গহনা চুরি করেছো, আমাদের 25 লাখ টাকার গহনা, তখন টের পাবা কত ধানে কত চাল হয় মেয়ে। কথাগুলো বলে তিনি এমন ভাব করলেন যেন সত্যি সত্যি ওনার গহনা আমি চুরি করেছি। আমার মেজাজ তখন খুব বিগড়ে গেল, আর সহ্য হচ্ছে না কিছুতেই। আমি রাগ দেখিয়ে বললাম আপনারা এই মিথ্যে চক্রান্ত করে আমার কিছুই করতে পারবেন না, সত্যি বলতে একটা চুলও আমার ছিঁড়তে পারবেন না। তপু ওখানেই ছিল, সে বলল আচ্ছা দেখা যাবে আমরা কি করতে পারি আর কি করতে পারি না, সময় আসুক, এখন যা লাফালাফি করার তা তুমি করে নাও। সেদিন সন্ধ্যার পরেই তপু একটা মাঝবয়সী লোক সাথে করে নিয়ে এলো বাসায়। লোকটি স্বর্ণকার। লোকটিকে দেখিয়ে তপু আমাকে জিজ্ঞাসা করলো এই লোককে তুমি চেনো? আমি বললাম না চিনি না তো, ওনাকে আমি চিনবো কি করে? সত্যি সত্যি আমি লোকটাকে চিনি না, কখনো দেখিও নি, কিন্তু তপু কেমন করে যেন হাসলো, তারপর বলল কিন্তু এই লোক তোমাকে খুব ভালো করে চেনে জুই। কি গো আপনি চিনেন না জুইকে? মাঝবয়সী লোকটি তার জামার হাতা দিয়ে নাকের সর্দি মুছে নিয়ে বলল জি চিনি, উনারে আমি চিনি। তপু বলল কিভাবে চিনেন জুইকে? লোকটি বলল গত সপ্তাহে উনি আমার কাছে গিয়েছিলেন। আমি অবাক হলাম, এসব কি বলছে? আমি তো এই বাসা থেকে কখনোই বের হইনি, গত সপ্তাহেও না, এর আগের সপ্তাহেও না। আমি গলার সবটা জোর দিয়ে বললাম আপনি এরকম মিথ্যা বলছেন কেন? আমি তো বাসার গেটের বাইরেই যাই নাই কখনো, তাহলে আপনার কাছে গেলাম কি করে? লোকটি বলল ঈশ্বরের দিব্যি, আমি মিথ্যে বললে যেন আমার ভাগ্যে নরক জোটে। তারপর তপু লোকটিকে আবার জিজ্ঞাসা করলো আপনার কাছে জুই কেন গিয়েছিল? লোকটি বলল স্বর্ণের দরদাম করতে, 1 বাক্স গহনা নিয়ে এসেছিল, আমি দাম বলে দিয়েছিলাম। তপু বলল কত দাম বলে দিয়েছিলেন? লোকটি বলল স্বর্ণটা ভালো জাতে তো পোক্ত, বলেছিলাম 25-30 লাখ টাকার মতো হবে। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন, গল্পটি যদি ভালো লাগে সবাই কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন, আর পরবর্তী পর্ব যদি আজই দেখতে চান তাহলে বেশি বেশি সবাই কমেন্টস করুন আর পাশেই থাকুন। ধন্যবাদ। আর এই গল্পের যদি ভালো রেসপন্স আসে তাহলে বাকি পর্বটা আজকেই আপলোড করা হবে। ততক্ষণ সবাই ভালোই থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।